মৃত্যুর সময় দুর্যোধন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, তোমার মতো অধর্মী আর পাপী এই পৃথিবীতে কেউ নেই। তুমি মায়া ও ছলকে ব্যবহার করে সমস্ত মহারথীদের বধ করিয়েছ। অশ্বত্থামার মৃত্যুর মিথ্যা খবর রটিয়ে গুরু দ্রোণাচার্যকে হত্যা করিয়েছ। শিখণ্ডীকে সামনে রেখে মহাশক্তিশালী ভীষ্মকে বধ করিয়েছ। কৃত্রিম মেঘ তৈরি করে সূর্যকে ঢেকে তুমি জয়দ্রথকে বধ করিয়েছ। এমনকি মহারথী কর্ণকে নিরস্ত ও অসহায় অবস্থায় বধ করিয়েছ। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, স্মরণ করো দুর্যোধন, সবার প্রথমে তুমি মামা শকুনির সাথে ষড়যন্ত্র করে ভীমকে বিষ খাইয়েছিলে। 5 জন পাণ্ডবকে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করেছিলে। চক্রান্ত করে তাদের পাশা খেলায় হারিয়ে তাদের সর্বস্ব কেড়ে নিয়েছিলে। হস্তিনাপুরের কুলবধূ দ্রৌপদীকে ভরা রাজসভায় নগ্ন করে নিজের কোলে বসাতে চেয়েছিলে। আর 7 জন মহারথী একসঙ্গে যুদ্ধের নিয়ম ভেঙে মাত্র 16 বছরের যোদ্ধা অভিমন্যুকে নির্মমভাবে হত্যা করেছিলে। তাই হে দুর্যোধন, তোমার ছল, কপট আর পাপের বিশাল সাম্রাজ্যকে ধ্বংস করতে আমাকেও কয়েকটি ছল ও মায়ার সাহায্য নিতে হয়েছিল। বন্ধুরা, এই ধরনের জ্ঞানবর্ধক কাহিনী শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।